আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গা থেকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যখন কাজ করছিলাম, বাংলাদেশের 8টা বিভাগে 9টা প্রোগ্রামে আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমার অনেক মা বাবা ভাই বোনেরা এখানে আসছিলেন কথা বলার জন্য। আয়োজক যারা ছিলেন যেন বিশৃঙ্খলা না অনেকে বাধা দিচ্ছিলেন, কিন্তু এটা আসলে আত্মার টান। তারা আমাদের মধ্যে নিজেদের সন্তানদেরকে দেখেন, ভাইদেরকে দেখেন। আমরা এই টানকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না, এই সীমাবদ্ধতা বা এই দায়বদ্ধতাকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না। কিন্তু এই বাংলাদেশে বিগত 10 মাসে 11 মাসে এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা 64 জেলায় গিয়েছি, আমরা 8টা বিভাগে গিয়েছি। শহীদ পরিবাররা এখানেও এসে আমাকে বলেছে যে তারা একটা হত্যা মামলা করেছে, তার সন্তান মারা গিয়েছে। তারা যাদেরকে আসামি করেছে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার। তারা এই খুনে সরাসরি জড়িত ছিল, কিন্তু তাদের নামটা যেন কেটে দেওয়া হয় এই জন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী সুপারিশ করছে। তাদের নামটা যেন সেখানে না থাকে এই জন্য বিভিন্ন মানুষ টাকা দিয়ে দর কষাকষি করছে। তাদের নামগুলো যেন নতুন করে মামলায় না দেয়া হয় এই জন্য বিভিন্ন জায়গা থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের নতুন এক অপ্রত্যাশিত বাস্তবতা, যে একজন শহীদ বাবা আমাকে এসে বলছে এই কথাটা বলার আমার সাহস হচ্ছে না, কিন্তু আপনি এই কথাটা বলবেন যে আমরা এখন কিছুটা ভয় পাচ্ছি, যে আমরা তো শহীদ পরিবার, আন্দোলন হয়তো লক্ষ লক্ষ সন্তানের রাজপথে নেমে পড়েছিল, তাদেরকে হয়তো এখন সবাই চিনবে না, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা আমাদেরকে চিনবে, কারণ আমরা শহীদ পরিবার। আমরা ভয় পাচ্ছি যে তারা এখন যেভাবে আবার বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, দল এদের সহযোগিতায় তারা এখন আবার যেভাবে উন্মুক্ত চলাফেরা করছে, আমরা ভয় পাচ্ছি আমাদের কখন না কি হয়। আমাদেরকে এখানে শহীদ পরিবাররা এসে বলছেন, এখানে অনেক শহীদ পরিবার ছিলেন, এখন হয়তো নেই, যাদের সন্তানরা এই পৃথিবীতে এসেছেন কিন্তু বাবার মুখ দেখেননি। তাদের বাবা এই জুলাই আগস্টে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তারা জন্ম নিয়েছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে। আমার অনেক পরিবার এখানে আছেন যাদের এখন চলতে অনেক কষ্ট হয়। এমন অনেক স্ত্রী এখানে আছেন যাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, তারা তাদের স্বামীকে হারিয়েছেন, এখন আলাদা থাকেন, শ্বশুর বাড়িতে থাকা হয় না। তারা তাদের পুরো জীবন নিয়ে একটা সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এই মেসেজগুলো এখানে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা শুনতে হবে, এবং এটা শুনতে তারা বাধ্য। এই কথাগুলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন তাদের প্রত্যেককে এখানে শুনতে হবে, এবং তারা এটা শুনতে বাধ্য। আমাদের অনেক দায় আছে, দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ তৈরি হয়েছে। আমাদের এটা এখন পূরণ করতে হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, দয়া করে আমার এই শহীদ পরিবার যেন কোনো দলের না হয়ে যায়। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। আপনাদের মুখে বিভিন্ন ধরনের সেলাই লেগে যাবে, কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার, আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আজকে জুলাই সনদ হতে কত ধরনের কত কথা। আমরা একবার দাঁড়াতে চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে, হয়নি। এর পরের বার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হলো, আপনারা রাজপথে নামলেন, 30 কার্যদিবস সময় নিয়েছিল এই সরকার, হয়নি। সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দিবে। আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই, আজকে 26 জুলাই।
জুলাই মাসের 4 দিন বাকি আছে। 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না আসে, এই বাংলাদেশের মানুষের সামনে কোন রাজনৈতিক দল কি করবে, কোন প্ল্যাটফর্ম কি করবে, সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের এই হাজারের অধিক শহীদ পরিবার কারো দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার চেয়ার ধরে টান দিবেন।